Hey guys, I'm Sahil and welcome back to my channel Kolkata Worker. Today I'm going to explore the Esplanade area, the shopping hub of Kolkata. আমি এখন এসপ্ল্যানেড মেট্রোর গেট নম্বর 2 থেকে বেরোচ্ছি। এসপ্ল্যানেড মেট্রো টোটাল 4টে গেট, 1, 2, 5 আর 7। 1 হচ্ছে মেট্রো সিনেমার দিকে, 2 হচ্ছে সিটিসি বাস স্ট্যান্ড, 5 হচ্ছে পিয়ারলেস ইনের কাছে, আর 7 হচ্ছে এসবিএসটিসি বাস স্ট্যান্ড আর এসপ্ল্যানেড দূরপাল্লার বাস স্ট্যান্ডের কাছে। মেট্রো ছাড়াও এসপ্ল্যানেড আসার জন্য প্রচুর বাস আছে। এটা হচ্ছে কলকাতা সিটি সেন্টার, তো প্রায় ম্যাক্সিমাম বাস এখানে আসে, আর তার সাথে এখান থেকে দূরপাল্লার বাসও ছাড়ে অনেক। সো লেটস কিপ ওয়াকিং। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব আর ভিডিওগুলি শেয়ার ও লাইক করবেন, আর ভিডিওগুলি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। এখন যে রাস্তাটা দিয়ে হাঁটছি এটার নাম চৌরঙ্গি রোড। চাঁদনি পর্যন্ত এর নাম সেন্ট্রাল এভিনিউ, চাঁদনির পর থেকে চৌরঙ্গি রোড। এসপ্ল্যানেডের এই বিল্ডিংগুলি এখনও কলোনিয়াল কলকাতার হিস্ট্রি ধরে রেখেছে। যেদিকে তাকান সেদিকে এরকম পুরনো স্ট্রাকচারগুলো দেখা যায়। এসপ্ল্যানেডে আপাতত এখন একটাই মেট্রো স্টেশন, নর্থ সাউথ। তবে আর কয়েক বছরের মধ্যে আরও দুটো মেট্রো স্টেশন তৈরি হয়ে যাবে, ইস্ট ওয়েস্ট মেট্রো আর জোকা বেরিবাগ মেট্রোর। তো এখানে ডান দিকেই দেখতে পাচ্ছেন ইস্ট ওয়েস্ট মেট্রোর এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের কাজটা চলছে। এটা এসএন ব্যানার্জি রোড ক্রসিং, মৌলালি থেকে এসপ্ল্যানেড আসার জন্য। এটা ওয়ান ওয়ে, আর এসপ্ল্যানেড থেকে মৌলালির দিকে যেতে হলে কেসি দাসের সামনে থেকে লেনিন সরণি ধরে যেতে হবে। ডান দিকে এসবিএসটিসি বাস স্ট্যান্ড, আর কিছুটা এগোলেই হচ্ছে লং ডিস্টেন্স বাসের বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ডের ফাঁক দিয়ে শহীদ মিনার দেখা যাচ্ছে। সামনের এই বিল্ডিংটা ওবেরয় গ্র্যান্ড, ওয়ান অফ দ্য লাক্সুরিয়াস হোটেল ইন কলকাতা। আর আমরাই চলে এসেছি নিউ মার্কেটের ভিড় সেই রাস্তাতে। নিউ মার্কেট হচ্ছে সব পেয়েছি দেশের মতো। যেমন আপনি এখানে 100 টাকাতে টি শার্ট থেকে শুরু করে জিন্স পেয়ে যাবেন, সেরকমই লাক্সুরিয়াস ব্র্যান্ডও এখানে রয়েছে। রিবক, অ্যাডিডাস, মোচি, উডল্যান্ডস সব কিছু এখানে পাওয়া যায়। লেটস এক্সপ্লোর দ্য এরিয়া, লেটস কিপ ওয়াকিং। নিউ মার্কেটের মধ্যে অনেকগুলো সেগমেন্ট, প্রত্যেকটা সেগমেন্টে কিছু না কিছু স্পেসিফিক জিনিস পাওয়া যায়। কোথাও সানগ্লাস, কোথাও কসমেটিক্স, কোথাও অনলি জামা কাপড়, আর কোথাও বা শুধুই জুতো।
এটা ওবেরয় গ্র্যান্ড হোটেলের এন্ট্রান্স। বেশ কড়া সিকিউরিটি আছে এখানে। নিউ মার্কেটে ভিড় দেখে মনে হচ্ছে পুজো শপিং অলরেডি শুরু হয়ে গেছে, আর মাত্র 60 দিনের মতো বাকি। ওই দূরে একটা স্পাইডারম্যান দেখা যাচ্ছে, যাবো ওর কাছে আমরা এখন, চলো। তবে নিউ মার্কেটে প্রতিটা হকারের ইউনিক ডাকার স্টাইল আছে। কেউ গান করে ডাকে তো কেউ এমন হাঁক দেয় যে আপনি নিশ্চয়ই ওর দিকে তাকাবেন। আর এই ছোট ছোট স্টল থেকে যাই নেবেন, বার্গেনিং অবশ্যই করবেন। এই রাস্তাটা চলে যাচ্ছে সিম পার্ক মল আর হগ মার্কেটের দিকে। এই রোডটার নাম লিন্সে স্ট্রিট। আর এই হচ্ছে ধর্মতলা শ্রীলেদার্স। বাঙালিদের জুতো মানেই ধর্মতলায় শ্রীলেদার্স। আরেকটা শ্রীলেদার্স আছে এই চত্বরে, তবে সেটা সার্ডার স্ট্রিটে, সেটা অনেকটা ফাঁকা থাকে। এখানে যেরকম সবসময় ভিড়। শপিং করতে করতে হাঁপিয়ে গেলে এখানে খাওয়া দাওয়া রেস্ট নেওয়ার জন্য প্রচুর জায়গা আছে। বারবিকিউ নেশন, আমিনিয়া, আর তার সাথে এমনি ছোটো ছোটো স্টলও আছে প্রচুর। তো এখানে আরামসে নিজেদের পেট পুজো করতে পারবেন। আর এই লালবাড়িটা হলো হগ মার্কেট, কিন্তু ভেতরে ঢোকার মতো কন্ডিশন ছিল না, যা ভিড়। এখন যে রাস্তাটা দিয়ে হাঁটছি এর নাম বার্ট্রাম স্ট্রিট। নিজের গার্লফ্রেন্ড বা বউদের সাথে আসলে হাতে 3 থেকে 4 ঘন্টা সময় নিয়ে আসবেন। বার্গেনিং করতে করতে তো অর্ধেক সময় শেষ হয়ে যাবে। এই স্পাইডারম্যানটা নিউ মার্কেটের আইকনিক ল্যান্ডমার্ক। ওটা দেখলে বুঝে যাবেন সিটি মার্টের কাছে পৌঁছে গেছেন। এই এরিয়াটা হচ্ছে সব জুতোর দোকান। যেরকম আগে বললাম, প্রত্যেকটা সেগমেন্ট স্পেসিফিক কিছু জিনিসের জন্য।
আর এইটা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন অফিস। এই মুহূর্তে থেকে সোজা হেঁটে চলে গেলে পৌঁছে যাবেন চাঁদনি মার্কেটে। হাঁটতে হাঁটতে এসে পৌঁছে গেলাম আবার পিয়ারলেসের কাছে। এই হচ্ছে পিয়ারলেস ইনের এন্ট্রান্স। ওবেরয় গ্র্যান্ডের মতো পিয়ারলেস ইন হচ্ছে ওয়ান অফ দ্য লাক্সুরিয়াস হোটেল। তো যারা এখানে থাকতে চান থাকতেই পারেন। এছাড়াও এখানে এমনি বাজেট ফ্রেন্ডলি অনেক হোটেল আছে। অনেক ফরেনাররা এসে এই চত্বরেই থাকে, বিকজ এটা সিটি সেন্টার, আর তার সাথে হচ্ছে সব কিছু কানেক্টিভিটি অনেক বেটার এখান থেকে। আর এখান থেকে কাছাকাছিতে ঘোরার জন্য রয়েছে ইডেন গার্ডেন, সেন্ট পল ক্যাথিড্রাল, বিড়লা প্ল্যানেটোরিয়াম, ভিক্টোরিয়া মেমোরিয়াল। তো আজকের জন্য এইটুকুই। আবার দেখা হবে পরবর্তী ভ্লগে। টিল দেন, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।